নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। অর্জুন সিং এমন একটা কাণ্ড করলেন, এমন একটা চাল দিলেন যে চালের পর বলতেই হয় যে অর্জুন সিংয়ের মাথাটা এই বিজেপিতে ফেরার পর নিশ্চয়ই ফের খুলতে শুরু করেছে। অর্জুন সিংয়ের যে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা কিন্তু ফের দেখতে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে অর্জুন সিংয়ের পেছনে একটা দলবদলুর স্টিকার বা ছাপ্পা পড়ে গেছে এবং সেই জন্য অর্জুন সিংকে অনেকেই বিশ্বাস করতে পারেন না। অর্জুন সিং বলতে গেলে এই বঙ্গ রাজনীতিতে অনেকটা হাওয়া মোরগ হয়ে গেছেন। মানে যেদিকে যখন তিনি সুযোগ পান, মানে যে দলের দিকে যখন হাওয়া চলে, তখন অর্জুন সিং সেই দিকে চলে যান। এই দেখুন, 2021-এর বিধানসভা ভোটের পর অর্জুন সিং কী করলেন, তিনি তৃণমূলে ফিরে গেলেন। আর 2024-এর লোকসভা ভোটের ঠিক আগে টিকিট না পেয়ে আবার বিজেপিতে ফিরে এলেন। খেয়াল করে দেখুন যে 2021-এর বিপুল ভোটে জয়ের পর তৃণমূলের বেশ একটা গরম হাওয়া এই বাংলায় ছিল। আর এই 2024-এর লোকসভা ভোটে যেটা দেখা যাচ্ছে যে বিজেপির একটা কোথাও যেন গরম হাওয়া এই লোকসভা ভোটে কিন্তু চলছে। ফলে অর্জুন সিং যখন যেদিকে হাওয়া চলে তখন সেই দিকে চলে যায়। আর এখানেই অনেকে যেটা সমালোচনা করে বলেন যে অর্জুন সিং আসলে হচ্ছে সুবিধাবাদী রাজনীতি, তিনি সুবিধা ছাড়া কোনো কিছু করেন না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আবার এটাও বলছেন যে এই ধরনের রাজনীতি, মানে বারবার দলবদল করা, যে দলের হাওয়া চলছে সেই দিকে চলে যা, সেটাও কিন্তু এক ধরনের একটা অভিজ্ঞ রাজনীতির নিদর্শন, অভিজ্ঞ রাজনীতির একটা পদক্ষেপ। এখন অর্জুন সিং কী ধরনের রাজনৈতিক লোক সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে এদিন অর্জুন সিং যে কাজটা করলেন, মানে যেভাবে তিনি মুকুল রায়ের সঙ্গে গিয়ে দেখা করলেন, তাতে বলতেই হয় যে অর্জুন সিং বিজেপিতে এসে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দুঃখতি রাগ, হিন্দিতে একটা কথা আছে না যে দুঃখতি রাগ, যে জায়গাটাতে ব্যথা রয়েছে ঠিক সেই জায়গাটাতে কিন্তু হাত রেখে দিলেন, বলতে গেলে চেপে ধরলেন। আর বাংলায় যদি বলি তাহলে ওই যে কাটা ঘায়ে নুনের ছিটে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটা ঘায়ে নুনের ছিটেটা কিন্তু এদিন অর্জুন সিং দিয়ে দিলেন। এখন মেইন স্ট্রিম মিডিয়া মুকুল রায়ের সঙ্গে এই যে অর্জুন সিংয়ের সাক্ষাৎ, সেই সাক্ষাৎটাকেই বড় করে দেখানোর চেষ্টা করছে। তবে কোনো কোনো চ্যানেলে এটাও বলা হচ্ছে যে অর্জুন সিংয়ের পুত্র শুভ্রাংশু আবার হয়তো বিজেপিতে ফিরে যেতে পারেন, সেরকম একটা সম্ভাবনা অর্জুন সিং তৈরি করার চেষ্টা করছে। হতে পারে যে শুভ্রাংশুকে ফের বিজেপিতে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন অর্জুন সিং। কিন্তু শুধুমাত্র এই চালটা দেওয়ার জন্যই কি মুকুল রায়ের সঙ্গে এদিন অর্জুন সিং দেখা করলেন? বন্ধুরা, মোটেও না। এর পেছনে কিন্তু একটা গভীর রাজনৈতিক চাল রয়েছে, যে চালটা কিন্তু বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের একেবারে গালে কিন্তু চরটা বসিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কেন তারা সেটা বলছেন? বন্ধুরা, এই প্রশ্নের উত্তর পাওয়ার আগে এদিন অর্জুন সিং মুকুল রায়ের সঙ্গে দেখা করার পর মিডিয়ার সামনে কি বললেন সেটা একবার ছোট্ট করে দেখে নেওয়া যাক। আশীর্বাদ দিলেন, ওনার পা ছুঁয়ে নমস্কার করলাম, ওনাকে একটা ফুলের তোড়া দিলাম। ওনার এই আশীর্বাদ নিয়ে যাত্রা শুরু করব। খুব ভালো লাগলো। আর সিনিয়র লোকের আশীর্বাদ খুব দরকার। পুরোপুরি সুস্থ, পুরোপুরি কথা বলেন আমাকে এক, মানে আমি তো অবাক হয়ে গেলেন কি অমনি আমাকে বলেন কি অর্জুন এসে গেছিস আয়। ভালো লাগলো, আশীর্বাদ করলেন আপনাকে একবারই বিজয়ী ভব। শুভ্রাংশু দেখুন, দল আলাদা জিনিস। শুভ্রাংশু আমার ছেলে, আমি সবসময় বলি দল কি করছে না করছে, আমি একটু রাজনীতিতে পারিবারিক সম্পর্কটাকে দল ছাড়া। আপনারা হয়তো খেয়াল করলেন যে অর্জুন সিং এত কথা বলার মাঝে একটা কথা কিন্তু খুব জোরের সঙ্গে বললেন, আর সেই কথাটা হচ্ছে যে আরে মুকুল রায় তিনি তো খুবই ভালো আছেন। এবং আমি ঢোকার সঙ্গে সঙ্গে তিনি এই বলে এগিয়ে এলেন যে আরে অর্জুন এসে গেছো। মানে অর্জুন সিং মিডিয়ার সামনে একটা খবর বেশ জোর গলায় দাবি করলেন, আর সেই খবরটা হচ্ছে যে মুকুল রায় কিন্তু ঠিকই আছেন, মুকুল রায় কিন্তু সুস্থই আছেন, মুকুল রায় কিন্তু ঠিকঠাকই আছেন। আর এই যে খবরটা, এই খবরটাই কিন্তু তৃণমূলের জন্য একটা চর হতে পারে, চর হয়ে যাচ্ছে। কীরকম? আসলে বন্ধুরা জানেন যে মুকুল রায় বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পর থেকেই কোথাও যেন তাকে পিছনের সারিতে ঠেলে দেওয়া হয়েছে। আর এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক স্টাইল। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলেন যে তিনি রাজনৈতিক কোনো প্রতিহিংসা নেন না, কিন্তু যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছাকাছি লোক তারা বারবারই একটা কথা স্বীকার করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো কিছু ভুলে যান না।
তাকে কে আঘাত করেছে, কে তাকে বিপাকে ফেলার চেষ্টা করেছে, সেই ব্যক্তিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতের মুঠোয় পান, তাকে কিন্তু একেবারে কান ধরে উঠবোস করান। আর এই কানটা কিন্তু তিনি সরাসরি ধরেন না, তিনি কিন্তু ঘুরিয়ে কানটা ধরেন, কানটা ধরে কিন্তু মাথাতে টানটা দেন। অর্থাৎ তৃণমূল ছেড়ে একসময় যেসব নেতারা বিজেপিতে এসেছিলেন এবং বিজেপিতে থাকার পর তৃণমূলে ফিরে গেছেন, তাদেরকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরিয়ে নিয়েছেন ঠিকই, উত্তরীয় গলায় দিয়ে একেবারে অভিনন্দন জানিয়েছেন ঠিকই, কিন্তু তাদের অবস্থা করেছেন একেবারে পেছনের সারিতে। হয় তাদেরকে পেছনের সারিতে বসিয়ে রেখেছেন, আর না হয় এই মুকুল রায়ের মতো একেবারে ত্যায্য করে দিয়েছেন। যে মুকুল রায়কে একসময় তৃণমূলের চাণক্য বলা হতো, যে মুকুল রায়কে একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানহাত বলা হতো, সেই মুকুল রায় কিন্তু তৃণমূলে ফিরে গিয়ে ওই যে পটাশিয়াম সোডিয়ামের অভাব, সেই অভাবের ফলে মাথা খারাপ বলে বদনাম হয়ে গেলেন। সবাই কিন্তু জেনে গেল যে মুকুল রায়ের নাকি মাথা খারাপ হয়ে গেছে, আর মাথা খারাপ লোককে তো দিয়ে রাজনীতি হয় না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে খুব সুচতুরভাবে এই মুকুল রায়কে সাইডলাইন করে দিলেন। আর তার বেশ কিছুদিন পরে কিন্তু আমরা দেখেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় একটা মুকুল রায়ের ছবি ভাইরাল হয়েছিল, যে ছবিতে দেখা গিয়েছিল যে মুকুল রায় কী ধরনের দুর্দশার মধ্যে রয়েছেন। আর সেই ছবি প্রকাশ হওয়ার পরেই কিন্তু তৃণমূল কোথাও বিপাকে পড়ে গিয়েছিল, কোথাও কিন্তু লজ্জায় নাক কাটা গিয়েছিল। কিন্তু সেই ছবি সত্যি না মিথ্যে, সেই প্রশ্নের আজও সমাধান মেলেনি। আর এই যে প্রশ্নটার সমাধান, সেই সমাধানটা কিন্তু এদিন অর্জুন সিং খুব সুচতুরভাবে, খুব বুদ্ধি করে কিন্তু করে দিলেন। এবং অর্জুন সিং এই ভোটের মুখেও মুকুল রায়ের আশীর্বাদ নেওয়ার নামে মুকুল রায়ের যে প্রকৃত ছবি, মুকুল রায় কেমন রয়েছেন, সেটা কিন্তু মিডিয়ার সামনে নিয়ে এলেন। মিডিয়ার ক্যামেরায় কিন্তু রেকর্ড করিয়ে দিলেন, দেখিয়ে দিলেন যে মুকুল রায় কিন্তু সুস্থই রয়েছেন। হয়তো তিনি বয়সের ভারে বেশ খানিকটা জর্জরিত, যেহেতু তাকে তৃণমূল একেবারে সাইডলাইন করে দিয়েছে, ত্যায্য করেছে, তার জন্য হয়তো মানসিকভাবে বিধ্বস্ত। কিন্তু মুকুল রায় যে আজও নিজের পায়ে দাঁড়াতে পারেন, ঠিকঠাক মতো কথা বলতে পারেন, সেটা কিন্তু অর্জুন সিং একেবারে তথ্য প্রমাণ দিয়ে, ওই যে কথা বলে না জ্যান্ত উদাহরণ, সেই জ্যান্ত উদাহরণটা কিন্তু দিয়ে দিলেন। অর্থাৎ মুকুল রায়কে কিভাবে তৃণমূল একেবারে ইচ্ছে করে সাইডলাইনে বসিয়ে রেখেছে, ব্রাত্য করে রেখেছে, ত্যায্য করে দিয়েছে, আর এর পেছনে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারা কাজ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ কাজ করেছে, সেটা কিন্তু অর্জুন সিং ঘুরিয়ে বুঝিয়ে দিলেন, প্রমাণ দিয়ে কিন্তু বুঝিয়ে দিলেন। আর এটাই কিন্তু একটা বড় বার্তা চলে গেল সেই সব তৃণমূল নেতাদের কাছে যারা আজও ওই শুভেন্দু অধিকারীর কথায় কোম্পানির চাকরি করছেন। কারণ তারা তো কোনোদিনই সেই শীর্ষ নেতৃত্বে যেতে পারবে না, শীর্ষ নেতৃত্বের দায়িত্ব পাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তৃণমূলের 1 নম্বর চেয়ারটিতে কে বসে ছড়ি ঘোরাবেন, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আগে ভাগেই ঠিক করে দিয়েছেন। আর বাকি নেতারা যারা কিনা ওই চেয়ারটার কাছাকাছি যাওয়ার জন্য ধাক্কাধাক্কি করছেন, একে অপরকে ঘুষোঘুষি করছেন, একে অপরকে নানা রকম গালাগাল দিচ্ছেন, অপবাদ দিচ্ছেন, সেই সব নেতাদের কিন্তু এদিন অর্জুন সিং বুঝিয়ে দিলেন যে তাদেরও দশা কিন্তু এই মুকুল রায়ের মতোই হবে। তাদের মাথা শরীর সব ঠিক থাকবে, কিন্তু যেদিনই প্রয়োজন ফুরবে সেদিন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার পরের যিনি তৃণমূলের প্রধান হবেন, তৃণমূলের 1 নম্বর খুঁটি হবেন, সে কিন্তু এই দশা করবে। অর্জুন সিং তৃণমূলে গিয়েছিলেন, আবার ফিরে এসেছেন, এবং ফিরে এসে কিন্তু তিনি তৃণমূল সম্পর্কে যে কথাগুলো বলছেন, যে দাবিগুলো করছেন, যে অভিযোগগুলো করছেন যে তৃণমূলে তার কথা কেউ শোনে না, তৃণমূলে ওই মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারোরই সম্মান নেই, এই যে কথাগুলো অর্জুন সিং এতদিন দাবি করছেন, সেই দাবির পেছনে কিন্তু কোনো প্রমাণ ছিল না। সবাই ভাবছিলেন যে হয়তো অর্জুন সিং যেহেতু ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন, সেই কারণেই হয়তো তিনি তার গায়ের ঝাল ঝাড়ছেন, মমতা অভিষেকের নামে বদনাম করছেন। কিন্তু এদিন অর্জুন সিং এই মুকুল রায়ের সঙ্গে দেখা করে তার ছবি মিডিয়ায় প্রকাশ্যে এনে কিন্তু বুঝিয়ে দিলেন যে তিনি যে কথাগুলো বলছেন সেগুলো কিন্তু একেবারে সত্যি। আর তৃণমূল যারা করছেন, তৃণমূলের যেসব নেতারা যারা নিচের সারিতে রয়েছেন, ওপরের দিকে ওঠার চেষ্টা করছেন, তাদেরকে কিন্তু এই বার্তাটা দিয়ে দিলেন যে একসময়ের তৃণমূলের চাণক্যর হাল যদি এই হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাতের অবস্থা যদি এই হয়,
তাহলে তাদের কি অবস্থা হতে পারে। সুতরাং বুঝতেই পারছেন যে অর্জুন সিং কিন্তু তৃণমূলের সেই সব নেতাদের যারা কিনা দোনামোনায় রয়েছেন যে এখনও তৃণমূল করবেন নাকি দল বদলে বিজেপিতে যাবেন কিংবা অন্য দলে যাবেন, তাদেরকে কিন্তু এই ছবিটা দেখিয়ে দিয়ে বুঝিয়ে দিলেন যে ভাই কেটে পড়ো, না হলে তোমাদেরও অবস্থা কিন্তু এই রকম হতে পারে যদি তোমরা তৃণমূল আঁকড়ে থাকো। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।